হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটি হলো ভাকরিতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা আশ্রমে। আমরা নেমে গেছি, এটি হচ্ছে মেন গেট। এই গেটে আমরা টুকটুক রিজার্ভ করে এসেছি। আর আমার ছেলে আর আমার বর এসেছে বাইকে, কারণ টুকটুকে আমরা 5 জনই ছিলাম। আমার দিদি এসেছে, বড়দি, এই আশ্রমে আসার জন্য। দিদির ছেলে, আমি, আমার মা। আমরা গেটে ঢুকে গেছি। ডান পাশে হচ্ছে জুতো রাখার জায়গা, পুলিশ ক্যাম্প, নানা রকম প্রবলেম এখানে হলে এখানে সব কিছু বলা যাবে। আর এই যে সামনে হচ্ছে, এখানে ঠাকুরের নাম গান হবে, এমনকি হচ্ছেও, সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে। আর আমরা এই যে এগিয়ে যাচ্ছি এবার আনন্দবাজারের দিকে। আমাদের ঠাকুরের যে উৎসবটা হয় খাওয়া দাওয়ার, সেটা সবাই আনন্দবাজারই বলে থাকে। এদিকে রান্নাবান্না হচ্ছে সকাল থেকে, এই ধরুন 11টার দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে 2টো বেজে গেছে। সংসারের টুকিটাকি কাজ তো থেকেই যায়, কাজটা সমস্ত কমপ্লিট করে তারপরে আমরা এসেছি। এই দেখুন, এই বড় বড় জায়গায় রান্নাও হচ্ছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি খাবারের জায়গায়, প্রচুর ভিড়। আর ওইদিকে রান্না হচ্ছে বলে এই সামনে ভ্যানে খাবার নিয়ে যাওয়া হচ্ছে। এই যে এদিকে আমরা ঢুকে গেলাম খাবারের দিকে। বাবা, বিশাল লাইন। সোয়েটার পরে এসেছে যদিও, কিন্তু বেশ গরমও লাগছে। প্রচুর ভিড়, প্রচুর লাইন। আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি আনন্দবাজার সেবা করার জন্য। আমার বড়রা ওদিকে দাঁড়িয়ে গেছে, কারণ ওদিকে হচ্ছে পুরুষদের লাইন আর এদিকে মহিলাদের লাইন। আর পাশে একটা মাঠ আছে, এই মাঠে চেয়ার টেবিল পাতাও আছে। যে যেমন পাচ্ছে, যেমনভাবে খুশি তেমনভাবে খাওয়া দাওয়া করছে। আর সামনে এই প্যাকেটে করে আনন্দবাজার দেওয়া হচ্ছে। ঠাকুরের প্রসাদ আমার তো খুবই ভালো লাগে। যেখানেই যাই ঠাকুরের প্রসাদ আমরা খাই। ঠাকুরের প্রসাদ কিন্তু একটু দেখবেন অমৃতের সমান লাগে, দারুণ লাগে খেতে। আমরা এখানে নিয়ে খাওয়া দাওয়াও করছি। আর এদিকে একটা টেবিলে আর চেয়ারে আমার মা আর আমার বদ্দি বসে গেছে। আমার মা আবার একটা বাটি আর চামচ নিয়ে এসছে, কারণ আমার মা আগে থেকেই জানে এখানে বসে খাওয়ার সিস্টেমটা নেই আর কি। ঠাকুরের প্রসাদ হাতে করে নিয়েই খেতে হয়। তাই আমার মা একটা বাটি চামচ নিয়ে এসে এখানে বসে খাচ্ছে, আর ওখানে আমি দাঁড়িয়ে খাচ্ছি। আর একটু কোটোতেও নিয়েছি, রাতে খাবো বলে। ঠাকুরের প্রসাদ আমার খেতে খুবই ভালো লাগে, দারুণ সুন্দর লাগে। এদিকে ঠাকুরের নাম গান হচ্ছে। বর্তমান বিজ্ঞানের যুগ, এটাকে শাস্ত্র মতে আমরা বলছি কলিযুগ, কিন্তু বিজ্ঞানের বসার ব্যবস্থাও আছে। যাই হোক, আমরা অনেকক্ষণই ঠাকুরের বসে নাম গান শুনলাম। এবার আমরা একটু মন্দিরের দিকে যাই, পাশেই মন্দির আছে, একটু ঠাকুর দর্শন করবো বলে যাই। খুব উঁচু উঁচু সিঁড়ি, মা উঠতে পারেনি, মা নিচ থেকেই ঠাকুর প্রণাম করলো। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, এখন ঠাকুরের মন্দির বন্ধ। ঠাকুরের যে মূর্তি, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, অপূর্ব মন্দির, অপূর্ব সুন্দর জায়গা, মন প্রাণ প্রায় জুড়িয়ে যায়। তবে আমি ঋত্বিক দাদাদের উদ্দেশ্যে আর এই মন্দিরের কমিটি দাদাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে বার্ষিক অনুষ্ঠানের দিন আপনারা ঠাকুরের এই দরজা বন্ধ যদি না করেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। কিন্তু দেখুন, 5টা 5-এ মন্দির খোলার নিয়ম, কিন্তু দূর দেশ থেকে অনেকেই আসে, অটো রিজার্ভ করে আসে, টোটো রিজার্ভ করে আসে, আর অনুষ্ঠানটা ঠান্ডার দিনেই হয়। কাজেই ওরা অতক্ষণ টাইম দিতে পারে না, তাই ঠাকুর দর্শন না করেই চলে যেতে হয়। আমাকেও চলে যেতে তাই হলো। যাই হোক, আমি একদিন আপনাদেরকে নিয়ে এসেই ঠাকুর আমি দর্শন করিয়ে যাব। আমি বাইরে থেকেই একটু প্রণাম করে নিলাম, সবাইকেই করে নিতে হচ্ছে। আমার অনুরোধটা সমস্ত ঋত্বিক দাদারা যদি দেখে থাকেন, অবশ্যই একটু চেষ্টা করে দেখবেন।
মন্দিরটা যেন এই বার্ষিক অনুষ্ঠানের দিন খোলা থাকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্ত। আবার পরের ভিডিও একটা নিয়ে এসে আপনাদের কাছে